হ্যালো, আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা, কেমন আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা ভিডিও করব বাহারান বর্ডার গেট নিয়ে, তো যাইতে পারি না ভাই, অনেক কাজ কামের চাপ থাকে। তো আজকে একটু ফ্রি হয়ে ভাবলাম যে আজকে একটু ঘুরি। তো অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন, দেখবেন আসলে বাহারান বর্ডার গার্ডটা কেমন, আমার কি ভিতরে যাইতে দেয় কি যাইতে দেয় না সেইটাও দেখবেন। তাহলে চলেন। আমার যা মনে হয় সন্ধ্যা হয়ে গেছে, সম্ভবত না, 5:30টার উপরে বাজে। যাইতে যাইতে সন্ধ্যা হয়েও যেতে পারে। সম্ভবত রাতের কিছু ভিডিও অ্যাডজাস্ট করতে হইব, তাছাড়া তো আর সম্ভব না, কারণ সময় আসে না তো ভাই যে যাব একটা জিনিস ব্লগ করব, দেখাবো আপনাদেরকে। অনেকেই আমারে বলে না যে ভাই তুই সৌদি আরবে যে জায়গায় থাকোস ওইখান থেকে কিছু ভিডিও দে, রাস্তাঘাটগুলো তো অনেক শুনছি সুন্দর। আসলে কি সৌদি আরবের রাস্তাঘাটগুলো অনেকই সুন্দর। তো যাইতে যেতে সন্ধ্যা হয়ে যাব, কিছু রাতের ভিডিও অ্যাড করতে হইব আর কি। তো সাথেই থাকেন, চলেন। দেখতে দেখতে নামাজের সময় হয়ে গেল, আজান দিয়ে ফেলছে। এর পাশে মনে হয় একটা মসজিদ আছে, দেখি পার্কিং পাই কিনা। পার্কিং না পেলেও নামাজের সময় তেমন একটা প্রবলেম হয় না। রাস্তার ভিতরে গাড়ি পার্কিং করলে তেমন একটা ঝামেলা হয় না, পুলিশও আসে না, আর আসলেও কিছু বলে না আর কি। যাই হোক, এখানে পার্কিং করে নেই। এখানে একটা মসজিদ আছে। যাই হোক, যেহেতু নামাজের সময় হয়ে গেছে তাই এখন নামাজ পড়বো, আর নামাজ পড়তে পড়তে সন্ধ্যা হয়ে যাবে। এখানে রোড পার করার সিগন্যাল আছে, বাটনটা কোথায়? এই যে বাটন। এখানে মসজিদটা না অনেক সুন্দর আছে। আগে একবার আসছিলাম, একবার রাতে এশার নামাজ পড়ছিলাম, তখন দেখলাম আর কি। তেমন তখন তো আর দিন ছিল না, এখন দিন, এখন ভালো করে দেখা যাবে যেহেতু মাগরিবের সময়। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। কমেন্টে জানিয়ে দিন তো মসজিদটা কেমন লাগতেছে আপনাদের কাছে। তো যাই হোক, এখন নামাজে চলে যাব, আসবো নামাজের পরে, তখন আবার কথা হবে আপনাদের সাথে। এই নামাজ পড়ে বাইরে দেখি সন্ধ্যা হয়ে গেল। যাই হোক, এতক্ষণ ভিডিও অন করি নাই, মাত্র অন করলাম। রাতের ভিডিওটা না তেমন আবার একটা সুন্দর হয় না আমার এই ক্যামেরাটা দিয়ে। ভাবতেছিলাম যে এই মাসে একটা ক্যামেরা নেব, তবে এখন না, সামনে মাসে নেব ইনশাল্লাহ। আর রাতের ভিডিওগুলো তেমন একটা সুন্দর লাগে না, ভাবতেছি রাত্রে আর ভিডিও করব না। আজকে বাহারান যাওয়ার ইচ্ছে হইলো, তাই আর কি যাইতেছি। আর সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। রাস্তা অনেক দূরে, কিন্তু আমি তো অনেক ভিডিও কাইটা দিছি, অনেক কিছু করছি, তাই রাস্তাটা কাছে মনে হইব আর কি আপনাদের কাছে। রাস্তা অনেক দূরে, তো এনজয় করেন ভিডিওটা। আমি যেই রোডে আছি এই রোডের স্পিড হইলো আপনার 110, মানে হাইয়েস্ট স্পিড আর কি। এর উপরে উঠলে আবার এই যে ক্যামেরা আছে, জরিপানা আসে আর কি। গত মাসেও একবার একটা খাইলাম, ঈদের আগে দিয়া, 300 রিয়াল, মানে বাংলাদেশের প্রায় 8-9 হাজার টাকার মতো আর কি। আমার জীবনটা ভাই ক্যামেরার পিছনেই গেল, সব টাকা পয়সা ক্যামেরার পিছনে নষ্ট হইলো আর কি। তো যাই হোক, এসব চিন্তা করে লাভ নাই। কাজ করতেছি, টাকা ইনকাম করলে টাকা খরচ হবে,
তবে এটা আমারও কোনো লাভ হইলো না, কবিলদারের লাভ হইলো না, লাভ হইলো কার, গভর্নমেন্টের। তো তেমন বেশি একটা দূর না, চলে আসছে, সাথেই থাকুন। যাই হোক, দেখতে দেখতে চলে আসছে। আর এই রোডটা হচ্ছে বাহারানের রোড। এই রোডের একবারে সোজা গেলেই বর্ডার গার্ডটা পড়ে আর কি, যেখানে চেকপোস্ট থাকে আর কি। ওই এই যে সামনে যে বিল্ডিং গুলো দেখতেছেন সিরিয়ালে, এই বিল্ডিং গুলোর অপোজিটেই গেটটা আর কি, মানে সৌদি আরবের শেষ সীমানা। তো চলেন দেখেন। এই রোডটা আবার একটু চিপা চিপা লাগে, বাংলাদেশের ফ্লেভার আসে এই রোড থেকে। এই যে চলে আসলাম দেখতে দেখতে। ওই যে ওই পাশে দেখা যায় একটা সবুজ সবুজ সাইনবোর্ডের মতো আর কি। এই যে এই রোডের সোজাই, কারণ আমার ক্যামেরার কন্ডিশন ভালো না তাই আর কি ক্লিয়ার আসে না। এই সোজাই যে চেকপোস্ট আছে, এই পাশ দিয়ে সৌদিরা যায় আর কি, সোজা একবারে চলে যায়। যারা সৌদির মানে নাগরিক তারাই সোজা চলে যায়। তো আজনবীদের জন্য গেট আরো একটা আছে। এই যে এটা হচ্ছে সৌদিদের গেট আর কি, আর ডান পাশে আরেকটা আছে আজনবীদের। তবে আমি তো শিওর না, আমি তো এখন বাহরাইন যাব না। আমি আসছি আজকে গেট বাহরাইনের যে বর্ডারটা, এই যে বাম পাশে যে ব্রিজটা দেখতেছেন এইটাই, এই ব্রিজের অপোজিটে হয়েছে বাহরাইন, আর এই পাশে হয়েছে সৌদি আরব। আর যারা আমি মনে করেন কি আজনবী প্রবাসী যারা যাইতে চায় ঘুরতে, তাদেরকে আবার এই সোজা যাইতে হয় আর কি, অগ্রিমভাবে কথা বলতে হয় তাদের সাথে। সামনে আরো একটা গেট আছে, যেহেতু আমি আজকে আর যাবো না তাই আমি আর ওই গেট দিয়ে যাব না, আমি ব্রিজের নিচ দিয়ে ঘুরে যাব ইউটার্ন নিয়ে। এই যে বাম পাশে যে ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজটাই ওই পাশেই বাহরাইন। আর সম্ভবত ওই যে কয়েকটা অ্যাপার্টমেন্ট দেখা যায় বাহরাইনের। এই ব্রিজে আবার নদী আছে নিচে, নদীটা না থাকলে হয়তো বা যাওয়া যেত আর কি, আমরা নিচ থেকে একবারে কাছ থেকে যায় দেখে আসতে পারতাম। এই নদীর কারণে ইউটার্ন নিয়ে নিতে হবে, যাবো দেখি কোন একটা সময় ইনশাআল্লাহ। এই যে আজনবীরা যায়, এই যে সোজা দেখছেন আরো একটা, এই সোজা এই গেট দিয়ে যায় আজনবীরা আর কি। আর এই যে উপরের যে ব্রিজটা দেখতেছেন ফ্লাইওভারের মতো, এই ব্রিজটাই বাহরাইনের। আর এই জায়গাটা অনেক সুন্দর, মোটামুটি ভালোই লাগে দেখতে। আরো সামনে যাই আপনাদেরকে ভালো করে দেখাইতে পারবো, ব্রিজ যে গেটটা আছে, গেটটা ভালোভাবে দেখাইতে পারবো। এই যে দেখেন এবার ভালো করে, এই যে এটা হচ্ছে মেইন বর্ডার আর কি। এই গেট থেকে সবকিছু পারমিশন নিয়ে তারপরে ব্রিজে উঠতে হয়। এই যে এই গাড়িগুলা যখন আসতেছে না, এই গাড়িগুলো আবার বাহরাইন থেকে সৌদি আরবে আসতেছে, সবগুলা মানে অ্যাডজাস্ট করা আর কি রাস্তা।
এই এই জায়গার থেকে এসে আপনার সুন্দর লাগে আর কি। হয়তো আমার ক্যামেরাটা ভালো না। আয়সা দেখি কি আজকে আজনবীদের জন্য সবকিছু বন্ধ। তো তাছাড়া আজনবীরা যদি যাইতে চায়, আজনবী বলতে কি যারা সৌদি আরবে প্রবাসী হিসাবে আসেন, আমরা যারা আইসি সৌদি আরবে, মানে তারা যাইতে হইলে 200 টাকা করে লাগে, মানে সৌদি আরবের 200 রিয়াল। তো যাব কোনো একটা সময় ইনশাআল্লাহ, যদি কোনো ভাই ব্রাদার থাকে তাদের সাথে কথা বলবো। আর অযথায় যাইয়া তো লাভ নাই, যদি কোনো ভাই ব্রাদার থাকে তাদের সাথে দেখা সাক্ষাৎ করলাম। তো আমার যে পিছনে দেখতেছেন এইটাই মেইন বর্ডার গার্ড, আর এটার ওই পাশে ব্রিজ দিয়েই বাহারান। এই গার্ডটা চেঞ্জ করতে পারলে বা এটা পার করতে পারলে তাহলে বাহারান। তো যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।